আমি বলি এমপি মন্ত্রীদেরকে, চেয়ারম্যানদেরকে, কমিশনারদেরকে বলি, যে সমস্ত নারীরা, মেয়েরা, কলেজ পড়ুয়া বোনেরা বেহাইয়া বেচারা নির্লজ্জের মতো ঘর থেকে বের হয়, এদেরকে বিচারে কাজ করেন, তার করানো দরকার। কথা বলে ঠিক না? কি ভয় পাচ্ছেন? মা বোনে যারা এসেছেন, মহিলারা কিন্তু এক জায়গা বসলে কিসের অর্চনা, দুনিয়ার গল্প শুরু করে। ঠিক না ভাই? ঠিক। মা বোনেরা যারা এসেছেন, গল্প গুজব বন্ধ করে একটু মনোযোগ দিয়ে আপনারাও খেয়াল করবেন। কেউ বা পরে কলেজেতে, কেউ বা পিটিয়া মুন্সি দেখে টিটকেরি দেয়, মোল্লা দেখে হাসে, তাই দেখিয়া কত মোল্লা ফুলুর ফুলুর কাশে, ফুলুর ফুলুর কাশে না রে টেবরা চোখে চায়, মোল্লা বেটার গলার মধ্যে কিসে হাই, দায়ুস হয়ে মরলে মাগো কোনো গতি নাই, হাদিস গেল রসাতলে, কোরআন ডুবলো হাই। ঠিক না বেঠি? ভাষা বুঝতেছেন? কিছু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোদের দাম কমিল কেন? দাম যদি বাড়াতে চাও মা শিখো কোরআন হাদিসের লেখাপড়া, তা না হলে হবি তোরা সুশান ঘাটের মরা। বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণে যৌতুক ছাড়া বিবাহ হয় না। ঠিক না বেঠি? 100 জায়গা নেই পরের ভিটায় পারি, বিবাহের খবর শুনলে সাইওয়ারা হুন্ডা সাইকেল গাড়ি, ওদের তরকারিতে তেল জুটে না, মাথায় তেলের ঘটঘটা, পরনেতে কাপড় নেই, চুল কাটা দেয় 50 টাকা, লেখাপড়ার খবর নেই, কথাই কথাই চটা, চাল চলনে বড় হয় যেন রানা সাহেবের বেটা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।